মিতা ভাবতেও পারেনি ৮ বছর পর তার প্রাক্তন প্রেমিকের সাথে এভাবে দেখা হবে। সে নিজেই তখন ব্রেকআপ করতে চেয়েছিল, তবুও তাকে বর্তমান সঙ্গীর সাথে ঘনিষ্ঠ হতে দেখে মিতার খুব কষ্ট হচ্ছিল। সে জানত না যে রাহুল ঢোকার পর থেকেই তার দিকে তাকিয়েছিল। মাস্ক পরা থাকলেও সে তাকে ঠিকই চিনে ফেলে। মেডিকেল ফর্মে রাহুলের সই করা দেখে মিতা ভেবেছিল মহিলাটি বুঝি তার স্ত্রী, আসলে মহিলাটি ছিল তার ছোট বোন। রাহুল চলে যাওয়ার পর মিতা কান্নায় ভেঙে পড়ে। ৮ বছর আলাদা থাকার পরও সে রাহুলকে গভীরভাবে ভালোবাসত। রাহুলও তাকে কখনো ভুলতে পারেনি। মিতার ছবির দিকে তাকিয়ে তার খুব মন খারাপ হলো। তার বেস্ট ফ্রেন্ড কল করে তাকে আজ রাতে ডিনারে দাওয়াত দিল। শহরের সবচেয়ে বিলাসবহুল হোটেলে ডিনারের আয়োজন হলেও সে দাওয়াত ফিরিয়ে দেয়। হঠাৎ সে মিতা ও তার খালার কথোপকথন শুনে ফেলে। তার খালা তার জন্য একটি ব্লাইন্ড ডেটের প্ল্যান করছিলেন। রাহুল ভেবেছিল মিতা সরাসরি না করে দেবে, কিন্তু একটু ভেবে সে রাজি হয়ে যায়। এরপর তার খালা তাকে ডেটের সঠিক জায়গাটি জানিয়ে দেন। সে নিশ্চিত হয় যে মিতাও আজ রাতে ওই হোটেলেই যাবে। সন্ধ্যায় মিতা ঠিক সময় তার ব্লাইন্ড ডেটের সাথে দেখা করে। রাহুল পেছন থেকে লুকিয়ে তাকে অনুসরণ করছিল। তার বেস্ট ফ্রেন্ড তাকে কল করে এবং হোটেলে তাদের দুজনকেই দেখতে পায়। মিতা ঘুরে তাকাতেই রাহুলের ওপর তার চোখ পড়ে। রাহুল তাকে দেখে বলে, কি কাকতলীয় ব্যাপার, এমন সাধারণ এক ছেলের সাথে ডেট করায় সে তাকে খোঁটা দেয়। এ কথা শুনে মিতার রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। পরে রাহুল তার বন্ধুর সাথে ডিনার করলেও তার মন পড়েছিল মিতার দিকে। সে ওয়েটারকে দিয়ে মিতার টেবিলে এক বোতল দামি রেড ওয়াইন পাঠায়। ওয়াইন দেখে মিতা দারুণ চমকে যায়। রাহুলের আসল উদ্দেশ্য কি তা সে কিছুতেই বুঝতে পারছিল না। পরে সে রেস্টরুমের দিকে যেতেই দরজায় রাহুলের সাথে তার ধাক্কা লাগে। অন্যের অনুভূতি নিয়ে আবারও খেলা করায় রাহুল তাকে উপহাস করে। সে জানতে চায় এই নতুন সম্পর্কে সে কতদিন থাকার প্ল্যান করেছে। মিতা চলে যেতে চাইলে সে তাকে ধাক্কা দিয়ে দেয়ালে চেপে ধরে। মিতা তাকে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার কথা মনে করিয়ে দেয়। মিতা দ্রুত রেস্টরুম থেকে বেরিয়ে যায়। সেখান থেকে বের হবার পর তার ব্লাইন্ড ডেট তাকে বাড়ি পৌঁছে দিতে চায়। মিতা জানায় তার সাথে সম্পর্কে জড়ানোর কোনো ইচ্ছে তার নেই। হঠাৎ লোকটা হাত বাড়িয়ে তাকে জড়িয়ে ধরার চেষ্টা করে। ভাগ্যিস রাহুল ঠিক সময়ে এসে তাকে থামিয়ে দেয়। মিতা অবাক হয়ে তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে।